আসসালামু আলাইকুম। 30 দিন কৃতজ্ঞতা আদায় করা চ্যালেঞ্জের আজকে ডে 11। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো ম্যাজিক্যাল মর্নিং নিয়ে। জি হ্যাঁ, সেই সকাল যেই সকালকে নিয়ে কোরআনে জিকির হয়েছে বারবার। বলা হয়েছে সকাল বিকাল আল্লাহর তাসবিহ পাঠ করো। আপনি যত হাদিস পড়বেন, কোরআন পড়বেন, আপনি লক্ষ্য করবেন ফজর এবং মাগরিবের ইবাদতের কথা বেশি বেশি বলা হয়েছে। কোরআনে বলা হয়েছে সকালে শুরু করো আল্লাহর ইবাদতের মাধ্যমে। এর মাধ্যমে নিজের মাঝে পজিটিভ এনার্জির সৃষ্টি হয়। সকালের ইবাদত অনেক বেশি সুন্দর হয়। সকালের শুরুটাই যখন আল্লাহর নামে শুরু হয়, তখন সব কিছুই পজিটিভ এবং আনন্দময় মনে হয় এবং আপনি হালকা অনুভব করবেন। এটাকেই আমরা আজকের চ্যালেঞ্জ হিসেবে নিব এবং আজকে আমরা এটা নিয়ে কথা বলবো। সকালের পরিবেশ অনেক বেশি সুন্দর হয়। ছোটবেলা থেকেই আমাদেরকে সকালের পরিবেশটা অনেক বেশি ইন্সপায়ার করে। আমাদের দেশের সকাল আমরা জানি অনেক বেশি ডিফারেন্ট হয়, যেমন কি সকালের আকাশে উড়ন্ত পাখি। তখনকার ঘরগুলো এমন ছিল যে পাখি ডানা ঝাপটানোর শব্দ শোনা যেত। সকালের সূর্য ওঠার দৃশ্য আশা করি সবারই ভালো লাগে। সকালের এই সময়টাকে আমরা যদি কাজে লাগাতে পারি, তাহলে আমাদের যেমন বরকতময় হবে দিনটা, তেমনি আপনিও অনেক হালকা ফিল করবেন। আর আপনাকে এই ম্যাজিক্যাল মর্নিংটাই অনুভব করতে হবে এবং এই চ্যালেঞ্জটাই আপনাকে পূরণ করতে হবে। দেখুন, যখন আপনি সকালে ইবাদত করবেন, দোয়া পাঠ করবেন, আপনার অনেক ভালো অনুভব হবে। এমনকি আমাদেরকে বলা হয় সকালে ঘুম ভাঙার পর আলহামদুলিল্লাহ বলা, এবং অনেক সুন্দর একটি দোয়া আছে আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা পাঠ করার জন্য। এর অর্থ, থ্যাংক ইউ আল্লাহ ফর গিভিং মি গিফট অফ লাইফ, গিভিং মি অ্যানাদার চান্স, গিভিং মি অ্যানাদার অপরচুনিটি। এই পজিটিভ চিন্তা নিয়েই আমরা যাতে আমাদের চোখ খুলি। আপনাকে যখন বারবার বলেছি সকালের সময়টায় অন্তত 10টা নিয়ামত লিখুন এবং তার শুকরিয়া আদায় করুন, এটার লক্ষ্য হচ্ছে সকালের যে পজিটিভ এনার্জিটা আছে সেটা যাতে আরও পাওয়ারফুল হয়ে যায়। তো যখনই চোখ খুলল, আপনি দোয়া পড়লেন, শুকরিয়া আদায় করলেন। যে বিছানায় আপনি শুয়েছিলেন, আপনি ওই বিছানারও শুকরিয়া আদায় করুন, ওটাও আলহামদুলিল্লাহ বলুন। এরপর আপনি যখন পা নিচে রাখবেন, জুতা পরবেন, আপনি সেখানেও আলহামদুলিল্লাহ বলুন, শুকরিয়া আদায় করুন। এরপর আপনি ওয়াশরুম পর্যন্ত হেঁটে গেলেন, ওই চলার সময়টাও আপনি শুকরিয়া আদায় করুন। ওয়াশরুমে যাওয়ার পর আপনি যদি গরম পানি পান বা ওই পানি আপনার কাছে আসছে মাটির নিচের কূপ থেকে, যে পানি আপনার কাছে গরম হয়ে আসছে, এই সার্ভিস যার মাধ্যমে পেয়েছেন তারও শুকরিয়া আদায় করুন। এরপর আপনি যখন সাবান ব্যবহার করবেন বা টুথপেস্ট বা শ্যাম্পু, আপনি ওটাও শুকরিয়া আদায় করুন। অজু যখন করবেন তখনও আপনি শুকরিয়া আদায় করুন। আপনি যখন হাত পা মোছার জন্য আপনি টাওয়েল ব্যবহার করবেন, আপনি সেখানেও শুকরিয়া আদায় করুন। এরপর জায়নামাজ, যেখানে আপনি নামাজ পড়বেন, এত সুন্দর করে কত না মানুষ সেটা ডিজাইন করেছে, আপনি তাদেরও শুকরিয়া আদায় করুন। এরপর যখন আপনি তাসবিহ পড়ছেন, তখনও শুকরিয়া আদায় করুন। এক কথায় আপনি যা যা ব্যবহার করছেন সব কিছুরই শুকরিয়া আদায় করুন। এবং আপনি যখন রাতের কাপড় পাল্টিয়ে সকালে নতুন কাপড় পরবেন, আপনি ওটারও শুকরিয়া আদায় করুন। কারণ এই জামা আপনার কাছে পৌঁছানোর আগে কত না মানুষ এটার পেছনে কাজ করেছে। সুতা বানানো থেকে শুরু করে কাপড় কাটা, সেলাই করা পর্যন্ত সবারই শুকরিয়া আদায় করুন। এরপর আপনি যখন নাস্তার জন্য কিচেনে যাবেন, তখন আপনি যা যা ব্যবহার করবেন, যেমন ফ্রাই প্যান, হাঁড়ি, পাতিল, চামচ, যা যা ব্যবহার করবেন তার জন্যও শুকরিয়া আদায় করবেন। সকালে উঠে চোখ খোলা মাত্রই যা যা করবেন, আপনি যা যা নিয়ামত আপনি লক্ষ্য করবেন, সব কিছুর জন্যই শুকরিয়া আদায় করবেন। সকাল থেকে শুরু করে আপনি আল্লাহর নিয়ামতগুলো যখন গোনা শুরু করবেন, আপনি নিজেই অনেক পজিটিভ এনার্জি ফিল করবেন। নিজেকে এটাই অনুভব করাবেন যে টুডে ইজ দ্য ম্যাজিক্যাল ডে। আপনি এক্সাইটমেন্টের সাথে ভাববেন যে এই দিনটা যেন আমার জন্য অনেক স্পেশাল, এবং আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাকে এত সুন্দর একটি দিন দিয়েছে, আপনি এটার জন্য শুকরিয়া আদায় করুন।
আপনি যখন শুকরিয়া আদায় করবেন, আপনি লক্ষ্য করবেন ওই রহমত এবং নেয়ামত, আপনি অনুভব করতে পারবেন ওই এনার্জি। আর এটা এমন আমল যে আমল সবাই করতে পারি। আপনার রাত যেমনই কাটুক না কেন, আপনার ঘুম হলো না বা আপনি রাতে ঠিকমতো ঘুমাতে পারলেন না, কিন্তু আপনি যদি ফজরের সময়ের চ্যালেঞ্জটা সম্পন্ন করেন আর দিনটা এভাবেই শুকরিয়া আদায় করেন, তাহলে আপনি নিজেই লক্ষ্য করবেন আপনার বাকি দিনগুলোও অনেক ভালো এবং সুন্দর যাচ্ছে এবং আপনি অনেক ভালো এবং হালকা অনুভব করবেন। আর যা রইল টু ডু লিস্টের, দিনে আমাদের আরও যেসব দায়িত্ব আছে ওটাকে কিভাবে আমরা আরও সহজ করব সেটা নিয়ে ইনশাল্লাহ আরেকদিন কথা বলবো, এবং ওটার জন্য আলাদা একটা এক্সারসাইজ আছে। আপাতত আজকের চ্যালেঞ্জ এটাই যে এই ভিডিওটা দেখার পর আগামীকালে যে সকালটি আপনি শুরু করবেন ইনশাল্লাহ, সেটার নাম আপনি ম্যাজিক্যাল মর্নিং দিন, এবং শুকরিয়া আদায় করবেন চোখ খোলা থেকে শুরু করে নাস্তা শেষ পর্যন্ত, বা আপনার দিনের অন্যান্য কাজের মাঝেও আপনি অনুভূতির সাথে আদায় করতে পারেন। এবং এর সাথে ফজরের নামাজের পর 10টি নিয়ামতের কথা লিখবেন এবং ওটায় আলহামদুলিল্লাহ বলবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করবেন। এবং এশার পর বা রাতে ঘুমাতে যাওয়ার আগে কমপক্ষে 5টি পজিটিভ কাজের কথা লিখবেন আজকে পুরো দিনের। আপনার এই সেই চ্যালেঞ্জ যা আপনার জীবনের সাথে হয়তো মিলে গেছে। একদমই না করার চেয়ে একটু করাটাও অনেক। এমন কোনো সময় বা এমন কোনো দিন আমাদের যাতে পার না হয় আল্লাহর শুকরিয়া আদায় না করে। ইনশাআল্লাহ আশা করি এই চ্যালেঞ্জেস, এই শুকরিয়া আদায় করা আপনার একটি অভ্যাসে পরিণত হোক। পরের চ্যালেঞ্জ নিয়ে ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার কথা হবে। এনজয় ইয়োর ম্যাজিক্যাল মর্নিং। আসসালামু আলাইকুম।